নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এবং একটি বই পড়ছিলাম, স্পিরিচুয়াল বুক বলতে পারেন বা শ্রীকৃষ্ণের লীলা পড়ছিলাম। এবং সেখানে অর্জুন বলছেন যে, "প্রভু আমার পৃথিবীতে সবাই বিপক্ষে চলে গেছে। আমার কি হবে?" তখন শ্রীকৃষ্ণ বলছেন যে, "সকলে বিপক্ষে থাকুক। তোমার কর্ম যদি ঠিক হয়, তাহলে অবশ্যই ভগবান আপনার সঙ্গে থাকবে বা তোমার সঙ্গে থাকবে। তোমার চিন্তার কোনো কারণ নেই।" তেমনই ভালো কর্ম করুন এবং অহংকারকে ত্যাগ করুন। এবং যিনি আমাদের সঙ্গে আজকে আছেন, তিনি খুব ভালো একজন মানুষ, ভক্তের ভগবান আমরা বলি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের সেবায় তিনি লিপ্ত এবং সবসময় মানুষের সমাধান করেন এবং অনেক অনেক মহৎ মহৎ কাজের সঙ্গে তিনি যুক্ত। আমাদের ফ্রেন্ড, ফিলোজফার, গাইড, নান আদার দ্যান জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এবং শুরুতেই আপনি অনেক মূল্যবান বক্তব্য আমাদেরকে দেন, তো সেটাই যদি দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করি। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে আমি না এই টাইমটা মিস করি। কারণ কখনো কখনো হয়তো আমি আসতে পারি না, প্রচুর চাপ থাকে কাজে। কিন্তু যখন আসি আমি খুব আনন্দ পাই। তার কারণ আপনাদের অনেক কথার জবাব দিতে পারি, অনেক কথার অ্যান্সার দিতে পারি এবং অনেক কথার সলিউশন, সমস্যার সমাধান দিতে পারি। তো আমি একটা কথাই বলবো যে আপনাদের জন্য আমি। তাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে লিখে পাঠান, SMS করুন, হোয়াটসঅ্যাপ করুন, ইনবক্স করুন, মেসেজ করুন, কোনো অসুবিধা নেই। আমি হয়তো ফোনটা রিসিভ করতে পারবো না সময়ের অভাবে, কিন্তু আমি ঠিক টাইম মতো দেখে আমি প্রোগ্রামে বলে দেব। আর যারা মনে করছো যে আমি যাদব শাস্ত্রীর লাইনে পাচ্ছি না, অনেকের অভিযোগ থাকে, অনেকে দাদা আমি বুকিং করতে চাই, দেখাতে চাই, পাচ্ছেন, দরকার নেই মেসেজ করা, SMS করা। তা তোমাদের জন্য অনেকগুলো নম্বর আছে, তুমি ফোন করো না, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফোন করো। এই টাইমে ফোন করো। হয়তো তুমি দেখছো রাত 12টার সময় আমার প্রোগ্রামটি, তখন ফোন করছো, ফোন সুইচটা বা বন্ধ থাকবে। অনেকে হয়তো দেখছো রাত 12টায় আমার প্রোগ্রামটি দেখছো, তখন ফোন করছো। কিন্তু না, অনেকে দেখছো হয়তো তো 11টার সময়, তখন ফোন করছো। অনেকে রাত 2টোর সময় দেখছো প্রোগ্রাম, তখন ফোন করছো। তো সেই জায়গা থেকে না, সকাল 10টা থেকে বিকেল 5টা এই পর্যন্ত ফোন করো, আমি আছি। আমার লোক যারা রয়েছে, আমার টিম যারা রয়েছে, আমার টিমের মধ্যে অনেক লোক রয়েছে, তোমাকে গাইড করে দেবে। এবং ঠিক সময় চেম্বারে যারা কন্ট্যাক্ট করতে চাইছো তারা পাবে। আর যারা মনে করছো যারা তোমরা বিদেশ থেকে বা বাইরে থেকে কন্ট্যাক্ট করবে, তারা অনলাইন বুকিংটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। অনেক ধরনের সমস্যা আছে এবং সেই সমস্যার সমাধান আমার এখানে হয় এবং আমি চেষ্টা করি। তো আজকে এরকম কিছু কিছু সমস্যা, কোশ্চেন নিয়ে এসছি। দেখো এই কোশ্চেনগুলো তোমাদের সাথে মিলছে কিনা। যদি মেলে দেন আমাকে জানাও। কি কোশ্চেন ফার্স্ট? একদমই তাই, সরাসরি প্রশ্নে যাব। দিল্লির এক পলিটিক্যাল ফ্যামিলির উত্তরসূরির পরিচয় সংকট হয়েছে, সেই নিয়ে তিনি প্রশ্ন করেছেন এবং তিনি বলেছেন তিনি নাম প্রকাশ করতে চান না। তাও আমরা একটা নাম দিয়েছেন, মিস্টার সিং। এবং দিল্লি থেকে মেসেজ করেছে, ব্লু টাইমস থেকে। এবং তিনি জানিয়েছেন তিনি অত্যন্ত প্রভাবশালী এবং রাজনৈতিক পরিবারের থেকে বিলং করেন এবং তার একমাত্র উত্তর অধিকারী বলতে পারেন। তো এবার তার প্রশ্নটা এবং সমস্যাটা হলো, আমার জন্মের আগেই আমার ভাগ্য ঠিক করে রাখা হয়েছে। আমার দাদাও মন্ত্রী ছিলেন, বাবাও তাই। কিন্তু আমার মন পড়ে থাকে চিত্রকলায় বা আর্টে। আমি যখনই নিজের পথে হাঁটতে চাই, আমাকে মনে করিয়ে দেওয়া হয় আমার ফ্যামিলি লেগেসি। এবং আবার জানিয়েছেন পারিবারিক ঐতিহ্যের কথাও জানিয়েছেন। বলেছে, আমি কি আমার নিজের সত্তাকে বিসর্জন দিয়ে কেবল একটি রাজবংশ টিকিয়ে রাখব? কেন আমার নক্ষত্ররা আমাকে এই দোটানায় ফেলেছে? তার উত্তর আপনার থেকে চেয়েছে এবং অসাধারণ। এটা অনেকেই আমরা ফেস করি, একটা প্রফেশনকে ভালোবাসি কিন্তু ফ্যামিলির প্রেশারে অন্য প্রফেশনকে আপন করতে হয়। আমি দেবো, আমি অ্যান্সারটা দেবো, তোমাদেরকে আমি বলবো। তো তোমাদের একটা কথা বলি, তোমাকে বলছি যে কোশ্চেনটা করেছো,
তোমার কুষ্ঠিতে সূর্য মানে সান অত্যন্ত শক্তিশালী এবং দশম ঘরে কর্মস্থান। বুঝতে পারলে? দশম ঘরে মানে এই ঘরটা হলো কর্মস্থানের ঘর। বসে আছে কে? যা আপনাকে রাজকীয় ক্ষমতা এবং প্রতিপত্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু আপনার চন্দ্র মানে মুন রাহু দ্বারা গ্রস্ত এবং পঞ্চম ঘরে সৃজনশীলতা। বুঝলে? এখানে অবস্থান করছে। সূর্য যখন খুব প্রবল হয় মানে রবি যখন খুব প্রবল হয় তখন পিতার ছায়া সন্তানের নিজস্ব আলোকে ঢেকে দেয়। একে জ্যোতিষশাস্ত্রে পিতৃ ছায়া দোষ বলা হয়। রাহুর প্রভাবে আপনার মনের ইচ্ছা মানে আর্টটাই তো একটা ইচ্ছা এবং আপনার কর্তব্য মানে রাজনীতি এর মধ্যে এক ভয়ানক যুদ্ধ চলছে। তাই আমি যদি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করি, আপনি গোল্ডেন বাবল সিনড্রোম এর শিকার। গোল্ডেন বাবল সিনড্রোম এর শিকার। আপনি একটি সোনার বুদবুদের মধ্যে বড় হয়েছেন যেখানে আপনার সব প্রয়োজন মিটেছে কিন্তু আপনার ফ্রি উইল নিজস্ব ইচ্ছা কেড়ে নেওয়া হয়েছে। আপনি এক ধরনের ইনহেরিটেড এক্সপেকটেশন, কি বললাম, ইনহেরিটেড এক্সপেকটেশন বা উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রত্যাশার চাপে পিষ্ট। আমার কথাগুলি বুঝবেন ভালো করে। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় কি জানেন? আইডেন্টিটি ফোরক্লোজার। আইডেন্টিটি ফোরক্লোজার অর্থাৎ আপনি কে তা ভাবার আগেই আপনাকে একটি পরিচয় চাপিয়ে দেওয়া হয়েছে। এই দোটানা আপনার ভেতরের এক ধরনের ক্রনিক ফাস্ট্রেশন, অনেক বলে না ক্রনিক ডিজিজ বলে না, ক্রনিক ফাস্ট্রেশন তৈরি করছে। তাই আমি যদি একটা রেমেডি দিই আপনাকে, আদিত্য হৃদয় স্তোত্র প্রতিদিন ভোরে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। এটি আপনার সূর্যকে রবিকে পরিশীলিত করতে, যাতে আপনি পিতার সাথে বিবাদ না করেও নিজের পথ খুঁজে পান। আর মুক্ত রূপ আপনার চন্দ্রকে বলিয়ান করতে এবং মানসিক অস্থিরতা কমাতে একটি দামি সাউথ সি পার্ল, কি বললাম, সাউথ সি পার্ল মুক্ত রূপোর আংটিতে ধারণ করুন। শুনবেন? আর্ট অ্যাস থেরাপি নাম শুনেছেন? আর্ট অ্যাস থেরাপি। আপনার রাজনৈতিক কাজের পাশাপাশি একটি সিক্রেট স্টুডিও বা গোপন আর্ট গ্যালারি তৈরি করুন। আপনার সৃজনশীলতাকে যদি আপনি একটু জায়গা দেন তবেই আপনি আপনার দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবেন। আমি জয়দেব শাস্ত্রী কিছু কথা এমন বলি যেটা ভাবাবে আপনাকে সারাদিন। শুনবেন? সিংহাসন পাওয়া যায় উত্তরাধিকার সূত্রে। সিংহাসন পাওয়া যায় উত্তরাধিকার সূত্রে, কিন্তু শান্তি পাওয়া যায় নিজের মনের মতো কাজ করলে। আপনার জীবনও কি অন্য কারো ইচ্ছার প্রতিফলন? মনে রাখবেন, সূর্য যেমন তার নিজের আলোয় জ্বলে, আপনার ব্যক্তিত্বকেও সেই সুযোগ দেওয়া উচিত। আজই ভাবুন আপনি কার হয়ে বাঁচছেন। ভাবুন, আমাকে জানাবেন যদি আপনার এই উত্তরটি যদি ভালো লেগে থাকে, যদি আপনাকে একটুও ভাবায়, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, জানাবেন, কমেন্ট করেও জানাবেন, আমার ভালো লাগবে। কেমন হয়েছে উত্তরটি বলো? খুব ভালো হয়েছে এবং আপনারাও এরকম প্রশ্নের উত্তর কিন্তু পেতে পারেন। অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, তাছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আছে। আর এখন তো আমাদের আগে থেকেই ছিল হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেটাও আছে। তো আপনারা সকলে ওখানে প্রশ্ন করতে পারেন এবং যাদের বলতে পারে ভাগ্যে সেই জোর থাকবে তারাই কিন্তু আর কি উত্তরটা পাবে। কারণ আমি দেখেছি আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসে এবং সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সঠিক অবশ্যই, কিন্তু আমরা করে উঠতে পারি না, আমাদের সময় কম বলে। তো রাগ ক্ষোভ রাখবেন না, সরাসরি চলে আসুন, এসেও প্রশ্ন করতে পারেন। এবার পরের প্রশ্নে আমি যাচ্ছি এবং টপিকটা হলো কলকাতার শপিং মল টাইকুন এর নিরাপত্তাহীনতা ও ট্রাস্ট ডেফিসিট। এটা অনেকেরই প্রবলেম থাকে ট্রাস্ট ডেফিসিটের। তো এবার প্রশ্ন করেছে মিস্টার বি পাল। এটা বলতে পারেন তিনি ছদ্মনাম দিয়েছেন, তিনি বালিগঞ্জ এবং কলকাতা থেকে প্রশ্ন করেছেন
এবং জানিয়েছেন পূর্ব ভারতের একাধিক শপিং মলে তিনি রিয়েল এস্টেটের প্রজেক্টের মালিক, তার পেশা জানিয়েছেন এবং তিনি সমস্যার কথা বলেছেন এবং অবশ্যই আমি বিশ্বাস রাখি যে আপনি সমাধান করতে পারবেন। আমার চারপাশে শত শত নিরাপত্তা রক্ষী, বাউন্সার আর বডিগার্ড থাকে, কিন্তু আমি যখন নিজের শোবার ঘরে যাই তখন আমার মনে হয় কেউ আমাকে মারতে আসছে। আমি কাউকে বিশ্বাস করতে পারি না এবং জানিয়েছেন এমনকি আমার নিজের ছায়াকেও নয়। এই প্যারানোয়া মূলক আতঙ্ক আমার জীবন অতিষ্ঠ করে তুলছে। এটা কি আমার সম্পদের অভিশাপ? দারুণ দারুণ কোশ্চেন, কারণ এরকম বহু পার্সনকে সারিয়েছি তো, তাই কোশ্চেনটা শুনে অবাক লাগছে না। দেখো, তোমার কুণ্ডলিতে শনি মানে স্যাটার্ন এবং রাহু একত্রে অষ্টম ঘরে মানে মৃত্যু ও গোপন শত্রুর স্থান, বুঝলে, অবস্থান করেছে। একে বলা হয় কি জানো, শাপিতা যোগ, শাপিতা যোগ, শাপিতা যোগ বা ভয় যোগ। শনি আপনাকে অঢেল জমিও সম্পত্তি দিলেও রাহু আপনার মনে এক ধরনের ইলুশন, বিভ্রম তৈরি করছে। আপনার ষষ্ঠপতি মানে শুক্রের স্থান অত্যন্ত সক্রিয় হওয়ায় আপনি সারাক্ষণ শত্রুর উপস্থিতি অনুভব করেন। বিশেষ করে যদি লগ্নপতি দুর্বল হয় তবে এই ভয় আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। মাথায় রাখবেন, মনস্তাত্ত্বিক একটা কথা বলি আপনাকে, একে বলা হয় কি জানেন, হাই নেট ওয়ার্থ প্যারানয়া। হাই নেট ওয়ার্থ প্যারানয়া উচ্চবিত্ত সমাজে এটি একটি পরিচিত ব্যাধি। আপনার কাছে যা আছে, বিশাল সম্পদ, তা হারানোর ভয় আপনার অবচেতন মনে গেঁথে গেছে। একে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় অ্যাটলাস কমপ্লেক্স। কি বলা হয়? অ্যাটলাস কমপ্লেক্স, যেখানে আপনার মনে হয় পুরো পৃথিবীর দায় আপনার কাঁধে এবং যে কোনো সময় সব ভেঙে পড়তে পারে। আপনার এই ভয় কোনো বাস্তব শত্রু থেকে নয়, বরং আপনার হাইপার ভিজিলেন্স থেকে তৈরি হচ্ছে। আপনি সারাক্ষণ ফাইট অর ফ্লাইট, বলে না, ফাইট অর ফ্লাইট মোডে থাকছেন, যা আপনার নার্ভাস সিস্টেমকে ক্লান্ত করে দিচ্ছে। একটা রেমেডি দেবো, এলিট রেমেডি। কালো ও নীল রং বর্জন। নিজের পোশাক এবং শোবার ঘরে কালো বা নীল রঙের ব্যবহার পুরোপুরি বন্ধ করুন। আর একটা নারায়ণ কবচ পড়বেন, নিয়মিত নারায়ণ কবচ পাঠও করতে পারেন। এটি আপনার চারপাশে একটি সাইকিক শিল্ড বা মানসিক সুরক্ষা কবচ তৈরি করবে। মাটির সাথে সংযোগ তৈরি করুন। কেমন করে করবেন? আপনার প্রাসাদে বাগান থাকলে প্রতিদিন ভোরে খালি পায়ে ঘাসের উপর হাঁটুন। একে কি বলে? একে বলে গ্রাউন্ডিং, মানে প্রকৃতির স্পর্শ আপনার কাল্পনিক ভয়গুলোকে ধুলোয় মিশিয়ে দেবে। লাস্টে একটা কথা বলি আপনাকে, দেওয়াল যত উঁচু হয়, ভালো করে শুনবেন এই কথাটি, খুব দামি কথা, দেওয়াল যত উঁচু হয় মানুষের একাকিত্ব তত বাড়ে। নিরাপত্তা কেবল সিসিটিভিতে থাকে না, নিরাপত্তা থাকে আপনার মনের শান্তিতে। সম্পদ যদি আপনার শত্রু হয়ে দাঁড়ায় তবে বুঝতে হবে আপনার ভেতরের আত্মাকে আপনি অবহেলা করছেন। ভয়কে জয় করতে শিখুন। নক্ষত্ররা আপনার সাথে আছে, বুঝলেন? আমি জয়দেব শাস্ত্রী আপনার পাশে আছি। এটুকু বলতে পারি, যদি আমি পাশে থাকি তাহলে এই ভয়কে জয় করতে সাহায্য আমি করব আপনাকে। আর আপনাদের মতো মানুষ যারা আছে, জয়দেব শাস্ত্রীকে ভুলতে পারে না, ম্যাজিকের মতো কাজ করে। কিছু এমন জিনিস আছে না, তাদের জীবন পাল্টে দেয়। কারণ ম্যাক্সিমাম হাই প্রোফাইল ক্লায়েন্ট যারা আছে তারা ম্যাক্সিমাম আমাকে ভালোবাসে, কারণ আমি বেফালতু কথা বলি না। যেটুকু বলি কাজের কথা, যেটুকু বলি
সেই কথাটা ডেপথ আছে, ডেপথ আছে, আবারও বলি আছে। তাই সমস্যা থাকবে, সমাধানও আছে। কন্ট্যাক্ট মি, দেখছি কি হয়। একদমই তাই। এবং আপনি সবসময় সত্য কথা বলেন এবং ন্যায্য কথা বলেন, যেটা খুব ভালো লাগে। এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষ আপনার কাছে আসে এবং উপকৃত হয়। শুধু যে একদম উচ্চবিত্ত তা নয়, একদম নিম্ন মধ্যবিত্তও কিন্তু আপনার কাছে একদম, আসে। একদম, কারণ একদম, আপনি একদম, খুব মানে কি বলবো যে সবসময় মানে খুব কম খরচে একদম, একদম। আপনি সমাধান করে থাকেন। গরিবের বন্ধু। ভক্তের ভগবান। আচ্ছা, এবার পরের প্রশ্নে যাব। পুনের এক অটোমোবাইল জায়ান্টের উত্তরাধিকারীর নেশা ও বিচ্যুতি নিয়ে আমাদের নেক্সট প্রশ্ন। এবং মিস্টার দেশপান্ডে পুনে থেকে আমাদের মেসেজ করেছে। এটা বলতে পারেন তার একটা ছদ্মনাম। তো তিনি পেশায় একজন অটোমোবাইল পার্টসের উৎপাদনকারী, মানে ম্যানুফ্যাকচারিং বড় কোম্পানির মালিক, একজন ম্যানুফ্যাকচারিং ইউনিট ওন করেন। এবং তার সমস্যার কথা বলেছেন এবং খুব ভালো একটা সমস্যা, কিন্তু আপনাকে সমাধান করতে হবে। বলেছে, আমার ছেলে খুব মেধাবী ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে সে দামি দামি নেশা আর ক্লাবিংয়ে ডুবে আছে। সে ব্যবসার দিকে তাকায় না, কেবল টাকা উড়ায়। আমি তাকে পৃথিবীর সব সেরা শিক্ষা দিয়েছি, তবুও সে কেন এই পথে গেল? এবং জানিয়েছে, আমার এত পরিশ্রম কি শেষ পর্যন্ত ড্রেনেই যাবে? অনেক আক্ষেপ থেকে, বেদনা থেকে আপনাকে এই একদম, প্রশ্নটা একদম, একদম। করেছে। আর এই সমস্যা শুধু আপনার নয়, আপনার সন্তানের কুণ্ডলিতে রাহু ও শুক্রের জুতি পঞ্চম ঘরে, মানে বুদ্ধি ও সন্তানের স্থান রয়েছে। একে বলা হয় মাদক যোগ বা বিলাসী বিচ্যুতি। শুক্র যখন রাহুর প্রভাবে আসে, তখন মানুষ কেবল ক্ষণস্থায়ী আনন্দের পেছনে ছোটে। আপনার সন্তানের মঙ্গল মানে দুর্বল হওয়ায় তার মধ্যে জেদ আছে, কিন্তু আত্মনিয়ন্ত্রণই নেই। বৃহস্পতি পীড়িত থাকার কারণে সে সঠিক মেন্টর বা আদর্শ খুঁজে পাচ্ছে না। বুঝলেন? এটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করি, একে বলা হয় কি জানেন? অ্যালফ্লুয়েঞ্জা। এটি একটি মনস্তাত্ত্বিক অবস্থা যেখানে উচ্চবিত্ত ঘরের সন্তানরা অঢেল প্রাচুর্যের কারণে জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পায় না। তাদের সবকিছু এত সহজে ইজিলি মিলে যায় যে তাদের মস্তিষ্কে রিওয়ার্ড সিস্টেম, কি বললাম, টার্মসগুলি বুঝবেন, রিওয়ার্ড সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। ফলে তারা উত্তেজনা বা কিক পাওয়ার জন্য নেশা বা ড্রাগসের দিকে ঝুঁকে পড়ে। একে বলা হয় কি জানো? একে বলা হয় এক্সটিনশিয়াল ব্রোডম। এক্সটিনশিয়াল ব্রোডম। সে আসলে আপনার সম্পদের প্রাচুর্যের মানে কি দমবন্ধ অনুভব করছে এবং নেশার মাধ্যমে সেই বাস্তবতা থেকে পালাতে চাইছে। এটারও একটা রেমেডি, বহু রেমেডি আছে, ছোট্ট একটা রেমেডি দিয়ে আপনি করুন। কেতু ও শনির শান্তি। আপনার সন্তানের জন্য একবার কেতু শান্তি পুজো করান এবং তাকে শনিবার কালো তিল দান করতে বলুন। রুবি ও গোল্ড, তার আত্মবিশ্বাস এবং নৈতিকতা বাড়াতে একটি উচ্চমানের রুবি স্বর্ণে ধারণ করতে দিন। সার্ভিস প্রজেক্ট জানেন, তাকে কোনো ব্যবসায়িক দায়িত্ব না দিয়ে কোনো সমাজসেবামূলক কাজের দায়িত্ব দিন, যেখানে সে মানুষের কষ্ট সরাসরি দেখতে পাবে। অনেক রকম কিছু আছে, জয়দেব শাস্ত্রী রিসার্চ করে যাচ্ছে বারবার। কষ্ট দেখার পরেই সে প্রাচুর্যের মূল্য বুঝবে। সে তো কষ্ট জানে না কি, সে তো গরিবই দেখেনি। তাকে দিন, গরিবই দেখান তাকে। সন্তানকে সম্পদ দেওয়ার আগে সংস্কার দিন, কারণ সংস্কারহীন সম্পদ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনার সন্তানও ভুল পথে পা বাড়ায়, তবে তাকে শাসন নয়, বরং তার অন্তরের শূন্যতা বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, নক্ষত্রের আলো পৌঁছাতে একটু সময় লাগলেও তা পথ দেখাবেই। জয়দেব শাস্ত্রী একটু আলাদা মার্গের কথা বলে। তাই তো নিম্নবর্তী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব ব্যক্তিরা আমাকে ভালোবাসে। তারা আসে জয়দেব শাস্ত্রীর কাছে, যায় কেন, আসে কেন?
কোটি কোটি অর্থ থাকলেই কি শান্তি থাকে রে ভাই? যার পয়সা নেই তার পয়সার পিছনে ছোটে, যার পয়সা আছে সে অন্য কিছুর পিছনে ছোটে। ছুটতে তোমায় হবেই। পয়সা আছে, পয়সার পিছনে ছুটছো না, অন্য কিছুর পিছনে ছুটছো। পয়সা আছে, মদের পিছনে ছুটছো। মদ আছে, অন্য কিছুর পিছনে ছুটছো। পয়সা নেই, পয়সার পিছনে ছুটছো। ছুটতে তোমাকে হবে। সেই ছোটার জায়গা কন্ট্রোল করার পাওয়ার জয়দেব শাস্ত্রীর কাছে আছে। সব জায়গায় আপনার ফ্যান্স ছড়িয়ে আছে। তো আহমেদাবাদ থেকে খুব ভালো একটা প্রশ্ন করেছে। টেক্সটাইল কুইন তিনি। আ এবং প্রশ্ন টপিকটা হলো অকাল বার্ধক্য ও সৌন্দর্যের ভয় আমাদের সকলেরই থাকে। প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা পুরুষ নির্বিশেষে এবং দর্শনদারি ফির গুণ বিচারী বলে না? মিসেস পি প্যাটেল ছদ্মনাম বলতে পারেন, আহমেদাবাদ থেকে মেসেজ করেছে এবং তার পেশা ভারতীয় শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডের কর্ণধার তিনি। এবং তিনি মেসেজে এটা জানিয়েছেন সমস্যার কথা, আমি বিশ্বের দামি দামি কসমেটিক্স ব্যবহার করি, নিয়মিত প্যারিসে গিয়ে বিউটি ট্রিটমেন্ট করাই, তবুও আয়নায় নিজের বলিরেখা দেখলে আমি আটকে উঠি। আমার মনে হয় আমার রূপের সাথে সাথে আমার বিজনেসের সাম্রাজ্যটাও ধসে পড়বে। কেন আমার এই বয়সের প্রতি এত ঘেন্না? দারুণ কথা বলেছো গো, দারুণ কথা বলেছো। কারণ এরকম আমার কাছে বহু পার্সন আসে, মুম্বাই থেকে, দিল্লি থেকে, ব্যাঙ্গালোর থেকে, এরকম বহু জায়গা থেকে আসে। তো অস্ট্রেলিয়ারও একজন মানে লোক দেখলাম। আপনার কুষ্ঠিতে শুক্র মানে ভেনাস অত্যন্ত প্রখর, কিন্তু সে এখন শনি স্যাটার্নের দশা বা দৃষ্টিতে রয়েছে। শুক্র হলো সৌন্দর্য, আর শনি হলো সময় ও বার্ধক্য, এটা মাথায় রাখবে। শনি যখন শুক্রকে আক্রমণ করে তখন মানুষ তার রূপ হারানোকে মৃত্যুর সমান ভয় পায়। আপনার চন্দ্র রাহু দ্বারা আক্রান্ত হওয়ার কারণে, মাথায় রাখবে, আপনার চন্দ্র রাহু দ্বারা আক্রান্ত হওয়ার কারণে আপনি এক ধরনের, বলবো, ডিসমরফিয়া, নামটা শুনুন, টার্মসটা শুনুন, ডিসমরফিয়া মানে নিজের রূপ নিয়ে অবাস্তব চিন্তাতে ভুগছেন। মনস্তাত্ত্বিক একটা বিশ্লেষণ করি, একে বলা হয় কি জানুন? ডরিয়ান গ্রে সিনড্রোম। ডরিয়ান গ্রে সিনড্রোম এটি উচ্চবিত্ত বা গ্ল্যামার জগতে মানুষের মধ্যে দেখা যায়, যেটা নিয়ে আমি রিসার্চ করছি। আপনি আপনার রূপকে আপনার একমাত্র কারেন্সি বা শক্তি মনে করেন। একে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় ইনভেস্টিং ইন ফিজিক্যাল ক্যাপিটাল। কি বললাম? ইনভেস্টিং ইন ফিজিক্যাল ক্যাপিটাল। আপনার ভয় হচ্ছে যে রূপ চলে গেলে আপনি মানুষের মনোযোগ হারাবেন। এটি আসলে আপনার লো সেলফ এস্টিম। কি বললাম? লো সেলফ এস্টিম এবং এজিং অ্যাংজাইটি। বুঝলেন? এর থেকে তৈরি হচ্ছে আপনি নিজেকে একজন রক্ত মাংসে মানুষ বদলে একটি পণ্য মানে ব্র্যান্ড হিসেবে দেখতে শুরু করেছেন। আমি কিন্তু সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে দিলাম, সহজ ভাষায়। একটা রেমেডি দেব, গোলাপি স্ফটিক বা রোজ কোয়ার্টস প্রতিদিন সকালে গোলাপ জল মেশানো জলে স্নান করুন এবং রোজ কোয়ার্টস ক্রিস্টাল ধারণ করুন। না পেলে আমি দিয়ে দেবো আসল জিনিসটি। শুক্রবার শুক্রবার দান করুন। শুক্রবার কোনো কুমারী মেয়েকে সাদা কাপড় বা সাদা মিষ্টি বা পায়েস বা মিষ্টান্ন দান করুন, যা আপনার শুক্রের নেতিবাচক প্রভাব কাটবে। ইনার বিউটি মেডিটেশন করুন। ইনার বিউটি মেডিটেশন প্রতিদিন 10 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আত্মার সাথে কথা বলুন। শরীর নশ্বর কিন্তু ব্যক্তিত্ব অমর, এই ভাবনাটি আয়ত্ত করুন। আপনাকে একটা কথা বলি, আমি জয়দেব শাস্ত্রী, এই কথাটা মাথায় রাখবেন। রূপ একদিন শুকিয়ে যাবে, রূপ একদিন শুকিয়ে যাবে, কিন্তু আপনার কাজ আর ব্যক্তিত্বের ঘ্রাণ চিরকাল থেকে যাবে। আয়নার বলিরেখাগুলো আসলে আপনার জীবনের অভিজ্ঞতার মানচিত্র। বুঝলেন? নিজেকে ভালোবাসুন, নিজের বয়সকে সম্মান করুন, সৌন্দর্যের সংজ্ঞাটা বদলে ফেলুন, সৌন্দর্যের সংজ্ঞাটা বদলে ফেলুন। আজ এই পর্যন্তই, নক্ষত্রদের আলোয় আপনার পথ সুন্দর হোক। বুঝলেন? আমি আছি, জয়দেব শাস্ত্রী আছে। এই সমস্যা অনেক সারিয়েছি। যদি নিজে থেকে না পারেন, আমি আছি। এমন কিছু করে দেব জীবনে আর কোনো অভিযোগ থাকবে না। তাই তো নাকি? একদমই তাই। অভিযোগ তো আমাদের
সকলের জীবনেই আছে, কিন্তু সেই সমস্যা নিয়ে আমরা আসি এবং সমাধানটাও আপনি করে দেন এবং সত্যি কালের নিয়মে সবাইকেই বয়ে যেতে হবে। কেউই মানে মানে চিরস্থায়ী নয়, সবকিছুই ক্ষণস্থায়ী। এটা আমাদেরকে অ্যাডমিট করতেই হবে। একটা সময়ের পরে আমাদের সকলেরই সৌন্দর্য চলে যাবে। কিন্তু আপনি যেটা বলছিলেন, গুণ রয়ে যাবে। গুণটাকেই পলিশ করতে হবে এবং সময় যেহেতু শেষের দিকে, যাওয়ার আগে আপনি কয়েকটা কথা দর্শক বন্ধুর জন্য অবশ্যই বলুন, যাতে আমাদের দর্শকরা আরো আলোকিত হয় আপনার জ্ঞানে। আমরা চিনি হেমা মালিনী, চিনি না? কি সুন্দর ছিল, কত সুন্দর ছিল, ছিল তো। কিন্তু উনি এখনো আছে তার গুণের সুন্দরী, তার গুণ দিয়ে, তার গুণের জন্য কিন্তু উনি এখনো সুন্দরী, উনি কিন্তু অমর হয়ে থাকবে। সুন্দর ছিল, এখনো সুন্দর আছে। ক্রাশ ছিল অনেকের। আমার কাছে একজন এসছে, সে বলছে আমার বয়সে আমি হেমা মালিনীকে ভালোবাসতাম, আমার ক্রাশ ছিল। তো সে তার সৌন্দর্যের ক্রাশ ছিল, কিন্তু তার গুণের ক্রাশ সারা জীবন কিন্তু রেখে যাবে, ছায়া রেখে যাবে। তার সেই বই, শোলে বই এখনো বলছে। তো এরকম বহু ব্যক্তিত্ব, অমিতাভ বচ্চন, তার হয়তো সেই সৌন্দর্যটা এখন নেই, কিন্তু তার গুণের সৌন্দর্য, অবশ্যই। তাকে আমরা টলিউড, বলিউড সব দিক থেকে আমরা তাকে শীর্ষ স্থানে রেখেছি। আমরা তার অভিনয় দেখলে এখনো মনে হয় সত্যি অমিতাভ বচ্চন এখনো যা অভিনয় করবে, আচ্ছা আচ্ছা, মানে টিনেজাররা পারবে না, অবশ্যই। পারবে না। এখনো যা ট্যালেন্ট, আর সারা জীবন থাকবে। উনি চলে যাবে, কিন্তু উনি সবার হৃদয়ে ছাপ রেখে গেছে, থাকবে, এখনো আছে। এবং আমার আমার দিক থেকে উনি অমর। আমার দিক থেকে উনি কোনোদিনও মানে থাকবে না এরকম নয়। তাই কেউ, সবাইকে বলি যে সৌন্দর্যের দিকে কেউ তাকিও না, গুণের দিকে তাকাও। তোমার গুণটাকে বাড়াও, তোমার গুণটাকে পলিশ করো। আমার জয়দেব শাস্ত্রী একটাই কথা, গুণটাকে পলিশ করো। আমি জয়দেব শাস্ত্রী, আমি সৌন্দর্য দেখি, আমি শুধু গুণটা দেখি। তোমার গুণটাকে পলিশ করো। আমি নিজের গুণটাকে বাড়ানোর চেষ্টা করি। আমি অনেক কাজ করি, অনেক কিছু করি। আমি একদিন বলবো, আমার ব্যাখ্যা দেবো, মানে আমার অনেক কিছু বলবো, দেখবে জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। আমি পারছি, আমি সাধারণ ঘরের একটা সাধারণ ছেলে হয়ে যদি আমি পারি, তুমি পারবে না কেন? লাইফটা চেঞ্জ করতে হবে তোমাকে। অনেকে বলে আমার কিছু ছিল না, আমার বাবার কিছু ছিল না, আমি এই ছিলাম ওই যা, এইসব কিছু না, কিচ্ছু না, নাথিং। নিজেকে তৈরি করো, নিজে অনেক কিছু পারো, তোমার অনেক ক্ষমতা, তোমার মধ্যে অনেক কিছু আছে, সেটা ফুটিয়ে তুলতে হবে। সেটা কেউ একজন পারে, সেই তোমার বন্ধু, সেই তোমার ফিলোসফার, সেই তোমার গাইড, সেই তোমার ফ্রেন্ড, সেই তোমার নিজের পার্সন। তাই আমার হাতটা আমি বাড়িয়ে দিলাম। যদি কারো মনে হয় এই হাত ধরবো, অনেক কিছু করার ইচ্ছা আছে, তাহলে আর দেরি করো না। আজ আসি, আবার আসবো, কারণ সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় খুব ফাস্ট। তাই জীবনের পথে কোনো বাধা থাকলে একবার অন্তত কন্ট্যাক্ট করো, সমস্যার সমাধান হবেই। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।